ওয়েলকাম টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। মহাশ্বেতা দেবী অনুবাদিত ভারতের লোককথা বইটি থেকে আজকে যে গল্পটি পড়ব সেটি হলো একটি তুলু লোককথা। গল্পের নাম সারস ছেলে। শুরু করছি। এক মায়ের এক ছেলে। ছেলে বড় হয়েছে তো বিয়ে দিল তাকে, কিন্তু বর বউতে তো বনে না। বউ ঘুমোয় না বরের খাটে, বর ঘুমোয় না বউয়ের খাটে। একদিন বাইরে ঘুরে এসে বর চেয়েছে ফেনা ভাত, বউ তাই এনেছে। বর তাকে কি দোষ পেল কে জানে, সে যেয়ে বসলো ঘরে, বসেই চাইছে সুপুরি। বউ রাগে অভিমানে ধপ করে নামিয়ে রাখলো সুপুরির থালা। বর বসে সুপুরি চিবোচ্ছে, তো বউয়েরও স্বাদ গেল বরের পাশে বসে সুপুরি চিবাতে। বর সুপুরি দিল, বউ পান আনলো, তবে চুন তো চাই। দেয়াল পানে চেয়ে দেখে চুনের মতো সাদা কি গড়াচ্ছে। আঙুলে খানিক নিয়ে পানে লাগিয়ে বউ সুপুরি দিয়ে খেলো। জানো সে কি খেলো? ধান খেতে যে সারস বসে তারই পুরিশ। কিছুদিন বাদে বউয়ের মাথা যেন হালকা লাগে, পেট যেন গুলোয়। কেন এমন হচ্ছে? বউয়ের যে ছেলেপুলে হবে, সবাই খুব খুশি। বউয়ের জন্য প্রথামতে ধুমধামে বায়াক উৎসবও হলো। সবাই ওকে রায়াকে বা খাবার স্বাদ মিটাতে নানাবিধি খাবার, জামা, সাজি, গয়নাগাটি দিল। সত্যি বড় ধুম হয়েছিল। রায়াকে হয়ে গেলে স্বামী আর শ্বশুরবাড়ির সবাই ওকে মায়ের ঘরে পাঠালো। সেখানে ও জন্ম দিল এক সারসকে। খুব মন খারাপ ওর। ও বলল, আমার মার পেটে বাচ্চা হলো, আমার ভাজের পেটে বাচ্চা হলো। ভগবান দেখো, আমার পেটে দিল একটা সারস। এর মধ্যে বরের কাছে খবর গেছে যে তোমার বউয়ের সন্তান হয়েছে। শাশুড়ি তো এসে পড়েছে বাচ্চা দেখবে বলে। মাদুরে এ সারসখানা দেখে বলছে, বাচ্চা কোথায় গো? ও মা, ওই তো আমার বাচ্চা। ও মা, এ তো একটা সারস গো। এত কষ্টের পর জন্মালো এক সারস। এ তো ধান সারস গো। আমাদের ধান খেতে চড়ে বেড়াই। কি করে একে নিয়ে? মারতে তো পারি না। বৌমা প্রসবের কষ্ট পেয়েছে, পেটে ভার বইয়েছে, তবে না বিয়েছে। নবজাতক সারস হোক না কেন, নতুন মাকে তো যত্ন করতে হয়। শ্বশুর বাড়ির লোকেরা এক্ষেত্রে যা যা করে শাশুড়ি সব করলো। যেসব খাবার কেনা উচিত বউয়ের জন্য তা কিনলো, শিশুর জন্যেও সব কিনলো। নতুন মা সবই খেলো। 1 মাস আর কদিন কাটলে সে প্রথমত মন্দিরেও গেল। 10-15 দিন বাদে তাকে দোলনা উৎসবের জন্য শ্বশুরবাড়ি আনা হলো। এক বগলে দোলনা আর এক বগলে সারস ছেলে। বউ চলল, স্বামীর বাড়িতেই রইল সে। 2 সপ্তাহ বাদে গ্রামে এক বাড়িতে বিয়ে। বউয়ের যা ননদ ভাজ সবাই গেছে। সারস কোলে বউটি যাবে এ তাদের পছন্দ নয়। বউ ভাবছে, আমি কি করি? স্বামী বলছে, এত বা ভাবছো কেন? এ আমাদের ভাগ্য। ভগবান এ শিশু আমাদেরই দিয়েছেন, দেননি? ওকে নাও, চলো যাই, বিয়ের সময় হয়েছে। ঠিক বলেছ। বউ সারস কোলে বিয়ে বাড়ি গেছে। অন্য এওদের সঙ্গে সে শশা কুটছে, রাঁধছে। সারস বসে দেখছে। এক পাশে শশার থালাটি যখন সরিয়ে রেখেছে, সারস করলো কি, লম্বা ঠোঁটে পাকা শশার বীজ নিয়ে উড়ে চলে গেল অনেক দূরের এক গ্রামে। সেখানে এক উন্মুক্ত প্রান্তর শশার বীজ বুনে দিয়ে সে ফিরে এলো। মা তো জানে না সারস বালক চলে যায় আর বীজ বুনে আসে। কিছুকাল বাদে সারস বালক গেছে ভগবানের কাছে, বলছে তার মায়ের জন্য এক মস্ত বাড়ি বানিয়ে দিতে। ভগবান তাকে দেখা দিলেন, কথাও দিলেন। তখনই সে বাড়ি হলো। আর দুদিকে সে প্রান্তর সবুজে সবুজ। শশা গাছ ফনফনিয়ে উঠেছে, পাতায় পাতায় ফল, যেমন শাঁসালো তেমন বড়সড়। তখন সারস বালক মাকে বলছে, মা গো, তোমার জন্য বাড়ি বানিয়েছি, তুমি আর বাবা চলো, আমি দেখাবো। মা বলছে, কত দূরে রে? তুই তো উড়ে যেতে পারিস, আমরা যাই কেমন করে? কেন, আমি নিয়ে যাব। বাবা আমার ডান ডানায় বসবে, তুমি বসবে বাঁ ডানায়, আমি তোমাদের নিয়ে যাব। ছেলে বাপকেও ডাকছে। বাবা কিছু বুঝতে পারছে না, বলছে, বাছা আমরা যাব কি করে? চিন্তা করো না তো বাবা, আমি নিয়ে যাচ্ছি তো, ভয় পেও না, আমার ডানায় বসো। বেশ, বাপ আর মা ছেলের 2 ডানায় বসলো। বাবা ডান দিকে, মা বাঁ দিকে। সারস উত্তর দিকে উড়ে গেল। উড়তে উড়তে নিয়ে এলো সেই বাড়িতে, যা চারপাশে সবুজ সবজি বাগান। সারস বালক বলল, আমাদের সকলের বাড়ি এটা, দেখো বাগানটা, বাড়িতে থাকে যারা তাদের জন্যই এ বাগান। মাকে দেখালো পাকা শশা, আরো কত রকম সবজি। বলল, মা এ বাগানের সবজি একটিও কাউকে দিয়েছো তো আমি মরে যাব। এখানে যা দেখছো কারুককে দিও না। হ্যাঁ বাছা, তাই হবে। সারস বালক সবজি খেতে লুকিয়েছে, ভাবছে দেখি মা কাকে দেয়। সে সময়ে লাঠি নিয়ে খোঁড়াতে খোঁড়াতে এক বুড়ি এলো। ক্ষেতের শাকসবজি দেখে ভারী খুশি হলো। শেষে বলছে, আহা, এ কার ক্ষেত বাছা? দিদিমা, এ আমাদের। শুধু একটা শশা পেরে দেবে আমাকে? নিশ্চয়। মা একটা বড়সড় শশা পেরেছে। বুড়িকে বলছে,
আমার ছেলে মোটে চায় না বাগানের ফল পাকুড় কারুককে দিই। কাউকে দেখিও না, কাউকে বলো না, নিয়ে চলে যাও। নিশ্চয় নিশ্চয়। বুড়ি আঁচলে শশাটি ঢেকে রওনা দিল। কিন্তু সারস বালক সবই দেখলো। মা শশা কাটলো, বুড়িকে দিল সব। উড়ে এসে পড়লো মায়ের পায়ে, বলল, আমার একটা শশা কেটেছো? বললাম কারুককে দিও না, তবু তুমি দিলে। আমি শেষ হয়ে গেলাম মা, আমাকে মরতে হবে। মাটিতে পড়ে গড়িয়ে গড়িয়ে মায়ের পায়েই সে মরল। সারস মরে গেল। একটি 18 বছরের ছেলে উঠে দাঁড়ালো। মা বলল, হাই হাই, ওর জীবন তো চলে গেল, কিন্তু দেখো আমি এক রক্ত মাংসের ছেলে পেয়েছি। মা ছেলেকে জড়িয়ে ধরলো। এখনো তারা সেই নতুন বাড়িতেই আছে, সবজি চাষ করে, খায়, বাজারে বেচে। আমাদের গল্প ফুরিয়ে গেল। আজকের গল্প এটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে।